ঘাটালে দেব, বহরমপুরে ইউসুফ, যাদবপুরে সায়নিক কিংবা হুগলিতে রচনা, মেদিনীপুরে জুন। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থীরা কার্যত তাদের করিশ্মা দেখিয়েছেন নিজের নিজের কেন্দ্রে। ক্রিকেট পিচের মতো বহরমপুরের কংগ্রেসের পিচে প্রথমবার ব্যাট করতে নেমে ছক্কা হাঁকিয়েছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান। অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুরে কার্যত ফাটল ধরিয়েছেন ইউসুফ। এদিকে একেবারে নবাগত রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির পোড় খাওয়া লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমবার লড়েই লোকসভার টিকিট নিশ্চিত করে ফেলেছেন। অন্যদিকে দেবের পক্ষে রায় দিয়েছে ঘাটালের মানুষ। এই নিয়ে তৃতীয়বার অভিনেতাকে লোকসভায় পাঠাচ্ছেন সেখানকার বাসিন্দারা। তৃণমূলের আরেক অভিনেত্রী প্রার্থী জুন মালিয়া ও বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে ছাপিয়ে গিয়েছে। শেষ হাসি হেসেছেন বীরভূমের শতাব্দী রায়ও। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রেও বিজেপির হেভিওয়েট রাজনীতিবিদ দিলীপ ঘোষকে কার্যত নাস্তানাবুদ করেছেন কীর্তি আজাদ। এদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে হারিয়ে বিপুল ভোটে ফের একবার জয়ী হয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। लोग जानते थे और मानते थे इस बात को कि इस बार यूनाइटेड ऑपोजिशन छा जाएगी, एनडीए की सरकार जाएगी, इंडिया ब्लॉक या यूनाइटेड ऑपोजिशन सामने आएगी। ममता जी इस बार गेम चेंजर बनकर सामने आएंगी। ये हम शुरू से कह रहे